আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ জেলের যে কারা অধিদপ্তর আছে সেই কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে 472টির একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে, আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী তারা কিন্তু এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবে। সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে, বিশেষ করে এখানে আবেদন করার জন্য কি কি উচ্চতা, ওজন এবং বয়স প্রয়োজন হবে সব কিছু কিন্তু ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা কারা অধিদপ্তরের কারারক্ষী নিয়োগের জন্য আপডেট 2026 সালের সাজেশন নিতে চাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো প্রিপারেশন নিয়ে কিন্তু মাঠে যাবেন। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। দেখতেই পাচ্ছেন এটি মূলত 29শে মার্চ 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট পদ সংখ্যা হচ্ছে 472টি। সো এখানে কারারক্ষী যে পদটা আছে, যেটাকে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, সেখানে 450 জন লোক নিয়োগ করা হবে। এবং দেখতে পাচ্ছেন মহিলা কারারক্ষী পদে টোটাল 22 জন লোক নিয়োগ করা হবে। এখন আসি, আপনি যে আবেদন করবেন আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা এবং ওজন প্রয়োজন হবে। প্রথমে দেখতে পাচ্ছেন কারারক্ষী পদের ক্ষেত্রে আপনাকে এসএসসি পাস হতে হবে, মানে মেট্রিক পাস করতে হবে বা দাখিল পাস করতে হবে বা ভোকেশনাল থেকে এসএসসি পাস করতে হবে। এবং আপনার যে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি লম্বা হলেই পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এবং বুকের মাপ হচ্ছে 81.28 সেন্টিমিটার, যেটাকে 2 ফুট 8 ইঞ্চি বলা হয়। এখন 12 ইঞ্চিতে 1 ফুট হলে 12 দুগুণে 24, 24 আর 8 কত হয়, 32 ইঞ্চি হতে হবে বুকের মাপ। এই বিষয়টা এখানে সেন্টিমিটার তারপরে ইঞ্চি আকারে দেওয়া আছে। আর এখানে ওজন হতে হবে পুরুষ প্রার্থীর জন্য 52 কেজি। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর মহিলা কারারক্ষী নেওয়া হবে, এখানে কিন্তু 22 জন লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র এসএসসি পাস করতে হবে। এখানে মহিলা কারারক্ষীর জন্য উচ্চতা হতে হবে 5 ফুট 2 ইঞ্চি, আর বুকের মাপ হচ্ছে 2 ফুট 6.24 ইঞ্চি। আর নারী প্রার্থীর ক্ষেত্রে 45 কেজি ওজন হতে হবে। এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে 17তম গ্রেডের বেতন দেওয়া হবে 9,030 টাকা থেকে 21,800 টাকা বেতনে। ঠিক আছে, আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ভিডিওর মাঝে আর কয়েকটা ডিফেন্সের সার্কুলার সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে বলে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ট্রেড টু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বর্তমানে চলমান আছে। এখানে 8 মার্চ আবেদন শুরু হয়েছে, যা কিনা চলবে 7 এপ্রিল পর্যন্ত। এই সার্কুলারটিতে শুধুমাত্র এসএসসি 2.50 পেলেই আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু ডিফেন্সের চাকরি, যাদের শিক্ষাগত যোগ্যতা মিলে তারা অবশ্যই এগুলোতে আবেদন করবেন। এর পাশাপাশি বর্তমানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির আবেদন চলমান আছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। 24শে মার্চ আবেদন শুরু হয়েছে, যা কিনা চলবে 2 এপ্রিল পর্যন্ত। সো শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আবেদন করবেন। এর পাশাপাশি কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন করতে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে। বিস্তারিত আমাদের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখে নিতে পারেন। এরপর বাংলাদেশ নৌবাহিনী নাবিক কমিটিসি নৌয়ে 450টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে, যার আবেদন শুরু হয়েছে 18 মার্চ, চলবে 20 এপ্রিল পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আবেদন করবেন। অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে এই ডিফেন্সের চাকরিতে আবেদন করার সুযোগ আছে। এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে এমডিসি এয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে যাদের বয়স 16 থেকে 21 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এর আবেদন 5 এপ্রিল শুরু হবে, যা কিনা চলবে 11 এপ্রিল পর্যন্ত। সময়টা হাতে খুব কম। এই প্রত্যেকটা ডিফেন্সের চাকরি আপনি চাইলে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আবেদন করতে পারবেন। এখন আমাকে বলতে পারেন যে ভাইয়া আমার বয়স কত হলে আমি আবেদন করতে পারবো, যেহেতু এখানে বলে দেওয়া আছে 18 থেকে 21 বছরের মধ্যে। তাই আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, আপনাদের যাদের জন্ম সালটা 1/4/2005 সাল থেকে 31/3/2008 সালের মধ্যে হবে, আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের যাদের জন্ম 1/4/2005 সাল থেকে 31/3/2008 সালের মধ্যে থাকবে জন্ম তারিখটি, শুধুমাত্র সেই সকল প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে, অন্যান্যরা আবেদন করতে পারবে না। এখন আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়স সব কিছুই মিলল। এখন আপনি আবেদন কীভাবে করবেন? সো আবেদন করার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে prison.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 9/4/2026, যা কিনা চলবে 30/4/2026 পর্যন্ত। সো এখানে কিন্তু একটা পরীক্ষার ফি আছে, যেটা জমা দিতে হবে। সো পরীক্ষার ফি বাবদ এখানে বলে দেওয়া আছে 50 টাকা, টেলিটক সার্ভিসের সহ 56 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে জমা করতে হবে। আর জমা সংক্রান্ত যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার। এখন এই যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে,
এই সার্কুলারটা আপনি খুব সহজে কিভাবে পেতে পারেন, কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব একটা ধরা যাচ্ছে না, কারণ এটি শুধুমাত্র পত্রিকায় দিয়েছে, ইত্তেফাক পত্রিকায়। আজ 1 এপ্রিল 2026, তো 12 নম্বর পৃষ্ঠায় কিন্তু ইত্তেফাকের পেয়ে যাবেন। সো এটা কিন্তু এখনও তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেতে যাচ্ছেন তারা শুধুমাত্র আমাদের এই ভিডিওটা কিন্তু আমরা একটু পরে আমাদের যে ফেসবুক পেজ আছে জব সার্কুলার বিডি, এই পেজে আপলোড দিব। এই পেজে এসে ওই ভিডিওর নিচে জাস্ট কমেন্টে লিখবেন প্রিজন 2026। বানানটা কিন্তু ভালো করে দেখে নেন, বানানটা যেভাবে লিখে দিয়েছি এইভাবে কিন্তু ভিডিওর কমেন্ট এসে লিখতে হবে প্রিজন 2026। জাস্ট এটা লিখে কমেন্ট করার সাথে সাথে আপনার মেসেঞ্জারে আমি এই যে ফাইলটি আছে, এই কারারক্ষীর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটার ফাইলটা আপনার মেসেঞ্জারে আমি পাঠিয়ে দেবো। সো মনে রাখবেন, এটা কিন্তু শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে হবে। সো আরেকটা বিষয় বলি, যারা আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।